কিছুক্ষণ আগে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সালাম আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ধন্যবাদ জানাই এই জন্যে তারা অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রসঙ্গ নিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্রকে বিপন্ন করার যে বিচ্ছিন্ন সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তার প্রতিবাদে আজকে তারা রাস্তায় নেমেছে। কবি সাহিত্যিকরা আজকের থেকে না, ব্রিটিশ ভারতের সময় থেকেই স্বাধীনতার জন্যে, মানুষের অধিকারের জন্যে যুগে যুগে তারা কাজ করেছে। আমাদের মধ্যে এই বাংলাদেশে, এই ভূখণ্ডের আশেপাশে না, সারা ভারতবর্ষেই শুধু কবি না, সাহিত্যিক না, গণতান্ত্রিক লড়াকু সংগঠনগুলোর সঙ্গে কবি সাহিত্যের একাত্মভাবে কাজ করেছে। ভাষা আন্দোলনে, পরে মুক্তিযুদ্ধে, তারপরে ৫৪ বছর ধরে গণতন্ত্রের জন্য কবি সাহিত্যিকরা লড়াই করছে। আমি তাদের সেই লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। বন্ধুরা, সর্বশেষ মুজিব আমলের পরে সর্বশেষ ১৬ বছর শেখ হাসিনার যে নির্মম শাসন, ভয়ঙ্কর শাসন, অহংকারী শাসন, দম্ভের শাসন, সেই শাসনকে এই দেশের মানুষ চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেশনেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে। তারা একসময় প্রকাশ্যে জবরদস্তি প্রধানমন্ত্রী সেজে এইরকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে বলবে কেউ, এটা আমরা ভাবি না। মরে না কেন? কি ভয়ঙ্কর, কি অশ্লীল, কি দম্ভ উক্তি! শেখ হাসিনার এই উক্তি তার পরিণতি দেখে এনেছে। তার যে পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে আছে, কৃতদাসের মতো, আশ্রিতার মতো, এটাই তার আসল জায়গা, আসল ঠিকানা। কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে, এগুলো ভাবনার মধ্যেই থাকবে। কারণ বাঙালি এবং বাংলাদেশিরা বীরের জাতি। বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত করেনি। সে পাকিস্তানি অথবা স্বৈরতান্ত্রী শাসক, এটা কখনো তারা সহ্য করেনি, কখনো তারা এটা মেনে নেয়নি। যে জাতি রক্ত দিতে পারে, জীবন বিপন্ন করে উৎসর্গ করতে পারে, যে জাতির শিশু, কিশোর, তরুণরা বিদ্রোহী হয়, সেই জাতিকে কেউ কখনো পদোন্নত করতে পারে, এটা ভাবা কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই দেশেও সেটা হয়। একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছে, আমি তাদের সঙ্গে একমত। সেটি হচ্ছে, বাংলাদেশে সহসা একটি নির্বাচন হতে হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের বা জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে না। বন্ধুরা, আমি বক্তৃতা বেশি করবো না, শুধু এতটুকু কথা বলি। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার, সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন আছে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে
নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। এদেরকে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের মানুষ গত 16 বছর 17 বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী, পছন্দের দল, পছন্দের মার্কাকে ভোট দেওয়া। এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে, তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন। এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী লেখক ফোরাম বলে উল্লেখ করেছেন। আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয়তাবাদ ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প থাকলে সেটি সামনে এগিয়ে আসে। সবাইকে ধন্যবাদ, সবাইকে